দেখতে পাচ্ছেন যে প্রিজন ভ্যান দেখতে পাচ্ছেন সামনে, এই প্রিজন ভ্যানেই সালমান এফ রহমান এবং আনিসুল হককে নেওয়া হচ্ছে। সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রিজন ভ্যানে করে জজ কোর্টের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন, অর্থাৎ কড়া পাহারায় জজ কোর্টের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে প্রিজন ভ্যানে করে। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সামনে পুলিশের গাড়ি, কড়া পাহারা। এরই মধ্যে দীর্ঘ সময় পর আমরা দেখতে পাচ্ছি ডিবি কার্যালয়ের ভিতর থেকে তাদের দুজনকে নিয়ে প্রিজন ভ্যানে বের হচ্ছে জজ কোর্টের উদ্দেশ্যে। সেই প্রিজন ভ্যানটি ইতিমধ্যে ডিবি কার্যালয়ের ভিতর থেকে বের হচ্ছে, সে দৃশ্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। যে প্রিজন ভ্যান দেখতে পাচ্ছেন সামনে, এই প্রিজন ভ্যানেই সালমান এফ রহমান এবং আনিসুল হককে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কড়া নিরাপত্তায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সে দৃশ্য ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। মিন্টু রোড হয়ে ইতিমধ্যে বের হয়ে যাচ্ছে সালমান এফ রহমান এবং আনিসুল হক। তাদের দুজনকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে জজ কোর্টের উদ্দেশ্যে। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন 16 তারিখে শিক্ষার্থী এবং একজন হকার সংঘর্ষে নিহত হয় এবং সেই নিহতের ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করা হয় নিউ মার্কেট থানায়। সেই মামলার পরিপ্রেক্ষিতে গতকালকে সদরঘাট থেকে নৌযোগে পালানোর সময় সালমান এফ রহমান এবং আনিসুল হক আইনমন্ত্রী সাবেক, তাদের দুজনকে আটক করা হয়। তারপরে ডিবি ব্রাঞ্চে আমরা দেখেছি, অর্থাৎ ডিবির যে প্রধান কার্যালয়, সেখানে দীর্ঘ সময় থাকার পর মাত্র তাদেরকে নিয়ে জজ কোর্টের উদ্দেশ্যে রওনা হলো, সেই দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন। অর্থাৎ দীর্ঘ সময় ডিবি কার্যালয়ে থাকার পর আমরা দেখেছি প্রিজন ভ্যানে করে সামনে একটি পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, অর্থাৎ কড়া নিরাপত্তায় নেওয়া হয়েছে সেখানে। অন্যদিকে আমরা দেখেছি জজ কোর্ট এলাকায়, সেখানে অসংখ্য পুলিশ এবং সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের ক্ষোভ ঝাড়তে না পারে সাধারণ জনতা, ছাত্ররা সবাই সেখানে রয়েছে। অর্থাৎ তাদের দুজনের উপরে যাতে কোনো ক্ষোভ না ঝাড়তে পারে, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আইনি প্রক্রিয়ায় যেন তাদের বিচার হয়, সেজন্যই মূলত এই নিরাপত্তা। ডিবি কার্যালয়ের সামনে রয়েছি আমি, ইখলাস রহমান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে